কে বাঁচানোর জন্য নিজের কিডনি দিচ্ছে পর্যন্ত, কিন্তু তবু বাঁচাতে পারে নাই। ঠিক আছে, তো তারপরে 2-3 বছর বাইসা চলে গেছে। তো আলহামদুলিল্লাহ, বেরি কিন্তু অনেক শুক্রিয়া আদায় করে, দুঃখ করে না কখনো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের সকল কলিজার প্রবাসী ভাই বোনরা কেমন আছেন? সবার জন্য অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল, কারণ আমি একজন নিজেও প্রবাসী, লম্বা একটা সময় ধরে আছি। তো যে কথা বলতে চাইছিলাম, সারাদিন কষ্ট কইরা অনেক লুকোচুরি করে একটা ভিডিও বানাইতে আসি। ভিডিও বানাইলে বানানোর কোনো শেষ নেই, কত কষ্ট, কত ব্যথা, কত খারাপ ব্যবহার সহ্য করে প্রবাসের জীবনটা কাটাইতে হয়। এগুলো সব নিয়ে ভিডিও বানাইলে ভিডিওর কোনো শেষ হবে না। তো যে কথা বলতে চাইছিলাম, শুক্রবারে আরেক শুক্রবার চলে আসছে, তো ভিডিও বানাইতে পারিনি। গত শুক্রবারে তো সৌদি আরবে ঈদ মনে হয়, সবাই জানেন যারা সৌদি আরবে আছেন বিশেষ করে। তো গত শুক্রবারে অনেক মেহমান আসছিল। তো সারা রাত কাজকাম করার পরেও মানে এত পরিমাণ কষ্ট করি, বিশ্বাস করেন কাউকে বোঝাইতেও পারি না, বলতেও পারি না। কাজ যে পর্যন্ত শেষ না হইব এ পর্যন্ত কখনো শোয়া যাইব না। ঠিক আছে, তো এত কষ্টের পরে দিয়েও যদি মুখ কালো দেখতে হয়, মুখ শুনতে হয়। আচ্ছা, আমি একটা মানুষ কি শখ করে ঘুমে ধরে বলেন? একটা মানুষ তো অবশ্যই শখ করে ঘুমে ধরে না, তাই না? এত ক্লান্ত, এত কষ্ট, এত পরিশ্রম করলে তো এমনি, তারপরে এত রাত, সবচেয়ে বড় কথা যেটা, এত রাত পর্যন্ত কাজ করলে মানুষটা তো এমনি ক্লান্ত হয়ে যায়, তাই না? কিন্তু আমার ম্যাডাম এমন খারাপ মহিলা যে এটারও কৈফিয়ত দিতে কেন আমার ঘুম আসতেছে। রাত 3টে বাজে আমি বসে আছি পাকঘরে, দইতেছি আনতেছি, এত মেহমানের মধ্যে। তো চোখটা তো একটু লাগতেই পারে। কেন আমার চোখটা লাগলো এটা তার কাছে কৈফিয়ত দিতে হইব। তো ঘুমাইছি কি লিগা? ঠিক আছে, তো এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আমার সাথে মানে জারাজারি করলো। তো আমি কিছু কইলাম না, শুধু কইলাম গরিরে দেখতো কয়টা বাজে, ঘুম তো আসতেই পারে, তাই না? এরপরে দিয়েও প্রবাসীর টাকা যে কত কষ্টের, দেশের মানুষ যদি বুঝতো, যদি জানতো, তাহলে আমাদের সাথে এরকম করতো না কখনো। ঠিক আছে, তো যাই হোক, সারা কাজ কাম করে অনেক মেহমান আসছে, তাদের মধ্যে কিছু ওদের ফ্যামিলির কিন্তু কিছু লোক আছে, আমার মালিকের কিছু ফ্যামিলির লোকজন আছে যে ভালো। আমার মালিকের যে ফ্যামিলিগুলা, এদের প্রত্যেকটা ভাই বোনই অনেক ভালো। ভাই বোন, বউদের কথা বলছি না, বউ প্রত্যেকটা যারা আমার মালিকের প্রত্যেকটা বোন, ওরা কিন্তু 8 ভাই বোন, একজন না, আমার মালিকের 8 ভাই বোন, 4টে না, মালিকের হয়েছে আমার মালিকের 3 বোন, 5 ভাই। তো আমি আসার পরে কিন্তু 2 ভাই, 2 বছর 3 বছর পরে 2 ভাই বিদায় নিছে, 3 ভাই বিদায় নিছে। তাবুক শহরে আমরা যারা আছে মালিকের ভাই, এখান থেকে 2জন বিদায় নিছে, চলে গেছে দুনিয়া থেকে। আর জেদ্দা একটা ভাই থাকতো এখানে বাড়ি করে আর কি, তো জেদ্দা থেকে যে ভাইটা থাকতো ওইটাও চলে গেছে। প্রত্যেকটা ভাই কিন্তু দেখছি তো আমি দূরের থেকে হইলেও ব্যবহার অনেক সুন্দর, কাজের মেয়েদের সাথে বলেন আর ফ্যামিলির সাথে বলেন, তো বোয়ানের মতো না, মহিলাদের মতো না। আসলে সৌদি আরবের মহিলাগুলোই অনেক ভয়ঙ্কর থাকে, প্রত্যেকটা মহিলাই, যে কয়টা দেখলাম সবগুলো এরকম। মানে আমার মালিকের ফ্যামিলির কথা বলতেছি আর কি, যে বউ যেগুলো, মহিলা যেগুলো মানে দারোগার মতো, ওরা কেন জানি না। তো সারা কাজ করার পরে দিয়ে আমার মালিকের বোন, 3 বোনের মধ্যে একটা বোনও করে একদম একদম ভালো মানুষ। ঠিক আছে, তো ওর এই বোনটার একটা ইতিহাস আছে, শুনবেন? শুনলে চোখের পানি অনেকে ধরে রাখতে পারবেন না। সৌদি আরবের সবাই যে খারাপ এটাও বলি না, সবাই যে ভালো এটাও কেন বলছি না, তাহলে এই শুনলে বুঝতে পারবেন কথাগুলো আমার। তো উনি নিজে, যেমন আমরা বাংলাদেশে আজকে বলে কিডনি নিছে, তারের কিডনি নিছে, আমি নিজের চোখে দেখলাম আমার মালিকের ছোটোটা বোন তার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য নিজের কিডনি দিচ্ছে পর্যন্ত, কিন্তু তবু বাঁচাতে পারে নাই। ঠিক আছে, তো তারপরে 2-3 বছর বাইসা চলে গেছে।
তো আলহামদুলিল্লাহ বেরি কিন্তু অনেক শুক্রিয়া আদায় করে, দুঃখ করে না কখনো। তো লাস্টে পর্যন্ত সেই বোনটার আরও অনেক কাহিনী আছে, পরে এক লম্বা সময় বলবো যেহেতু সময় আমার হাতে কম। তো সেই দিনে হ্যাঁ, কিন্তু প্রায় সময় এরকম মায়া করে, আমার ভালোবাসে প্রচুর। তো শুক্রবারে আসছিল যে আমাকে ডাইকে ফট করে, এই যে কথা আছে না ইসলামে বলে না যে কাউকে দান করলে এক হাতে দেখলে আর এক হাতে দেখাইতে নেই। তো আমার মালিকের বোন এরকম সবসময় এরকমই করে আমার সাথে। তো আমার ডাইকে নিচে হঠাৎ করে ডাইকে নিয়ে বলতেছে শোন, ও আমার কাছে গেছে গিয়ে আমার হাতটা ধরে অস্তে করে আরেকটা হাত মিলাইয়া টাকা দিয়ে দিছে। কত জানেন? 300 রিয়াল, বাংলাদেশের 9,000 প্লাস, 9,000 উপরে আছে। তো তারপরে আমি আমার ম্যাডামরে বললাম, এরা যাওয়ার পরে আমি আমার ম্যাডামরে বললাম যে দেখ অমুককে আমার এই টাকাগুলো দিচ্ছে। সে যে কি উল্লা জারি, ঠিক আছে। তো আল্লাহ তারা হেদায়েত করুক। কিল্লিগে নন্দে টাকা দিছে, এই জন্য নন্দের প্রতি সে রাগ করছে। কত বড় মহিলা, খারাপ দেখেন আল্লাহ।